পরবর্তীতে চলে যাব। আমাদের মাঝে আরেকজন দর্শক এসেছে। আমরা পরবর্তীতে চলে যাব আল্লাহ কিতাবে। জি, আরো কয়েকটি আয়াত আল্লাহ বলেছেন। আমি কিতাবটা সামনে নিয়ে আসছি। আপনাদের সুবিধার্থে আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে অনুগ্রহ করে জানিয়ে দিবেন। এবং বাইত এবং বাক্কা নিয়ে কথা বললাম এবং উহাতে রয়েছে মোবারক এবং হিদায়া। দেখুন, বর্তমানে সৌদি আরবে অবস্থিত কাবাতে কি আমরা মোবারক বা রহমত বরকত পাই এবং হিদায়া পাই? রহমত বরকত আমরা কোথায় পাই? আল্লাহ কি পবিত্র কিতাবকে বরকতময়, রহমতময় কিতাব বলেননি? আপনারা গভীরভাবে চিন্তা করবেন। এবং হিদায়া, আলিফ লাম মিম জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। ইহাই সেই কিতাব যাহাতে কোনো সন্দেহ নেই, মুত্তাকিদের জন্য হিদায়া। তাহলে আমরা হিদায়া, বরকত, রহমত, মোবারক কোথায় পাই? আল্লাহর কিতাবে পাই। মক্কায় অবস্থিত সেই কাবা ঘরে তো হিদায়াও পাই না আর মোবারকও পাই না। পাই কি? সেখানে নির্দিষ্ট একটি পরিবারের হাতে একটি স্বর্ণের দরজা আর চাবি। তারা তাদের মতো করে প্রবেশ করে এবং সেই ঘরকে দিয়ে তারা লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ডলার ইনকাম করে। সেই অর্জিত ইনকাম দিয়ে তারা তাদের আয়েশি জীবন, ভোগ বিলাসের জীবনে লিপ্ত হয় এবং অন্য অন্য দেশ থেকে অস্ত্র কিনে তারা তার পার্শ্ববর্তী মুসলমান ভাইদের কে বোমা মেরে ছিন্ন বিচ্ছিন্ন করে নারী, শিশু, বৃদ্ধ বনিতাকে হত্যা করে। জি প্রিয় দর্শক, আরো আলোচনা করব আমরা। জি শহীদুল ইসলাম যাযাবর ভাই, আমি আপনার কাছে যেতে যাচ্ছি। জি, আপনি কি শুনতে পাচ্ছেন? জি প্রিয় ভাই, আমাকে শুনতে সমস্যা হলে অবশ্যই বলবেন। সূরা আল ইমরান, সূরা নাম্বার 3, আয়াত নাম্বার 96। এখানে প্রথম যে শব্দটি সেটি হচ্ছে ইন্না আইয়া আউয়ালা বাইতাও উদিয়া লিয়া লিন্নাসি আল্লাজি বিবাক্কাতা। তারপরে বলা হচ্ছে মোবারাকান ও আহুদাল, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে নিশ্চয়ই আমি মানব জাতির জন্য একখান ঘর নির্মাণ করেছি বা বাইত নির্মাণ করেছি। এখন বাইত শব্দের অর্থ যদিও আমরা কোরআনে পাই, বিভিন্ন জায়গায় এটাকে ঘর করা হয়েছে। এখানে আল্লাহ কি আসলে বাইত বলতে ঘর বুঝিয়েছেন নাকি অন্য কিছু বুঝিয়েছেন? যখন আমরা দুটি আয়াতকেই পঙ্ক্তি অনুপঙ্ক্তি দর্শকদের সামনে তুলে ধরবো, তখন দর্শকরাই বুঝবে যে এখানে আসলে বাইত বলতে কি বুঝানো হয়েছে এবং আমাদেরকে 1400 বছর ধরে মোল্লা সাহেবরা কি বুঝিয়েছে। তাহলে এখানে আউয়াল বাইত মানে প্রথম একখান আল্লাহ বাইত তৈরি করছে। আমরা এটার অনুবাদ করব না, বাইতকে আরবি রাখিয়া দিব, এটা দর্শক অনুবাদ করবে। তারপরে বলা আছে কি এই বাইতের ভিতর রয়েছে হুদা, হেদায়েত। তাহলে আমরা কি সেখানে আসলে আল্লাহ কি মানুষের জন্য একখান ঘর পাঠাইছেন যে ঘরের ভিতরে হেদায়েত আছে? আচ্ছা, আপনি একটু আগে বলে চলেছেন যে এখানে আমরা সূরা বাকারায় দেখতে পাই জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, অর্থাৎ এটি সেই কিতাব যাতে কোনো সন্দেহ নাই আর এটি সরল এবং সোজা পথ দেখায় তাদেরকে যারা মুত্তাকি। তাহলে এই যদি বাইত অর্থ যদি আমরা ঘর নিয়ে থাকি, তাহলে ওই ঘরে গেলে কি আমরা সরল এবং সঠিক একখানা পথ পাই নাকি সরল এবং সঠিক পথ ঘোষণা দেওয়া হয়েছে এই 2 নম্বর সূরা বাকারার শুরুতেই এই কিতাবকে বা কোরআনকে? তারপরে আমরা যদি আরো একটু যাই তাহলে আমরা দেখি সূরা বাকারা আয়াত নাম্বার 185। 185তে কি বলা আছে? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহাল কুরআন হুদাল লিন-নাস, অর্থাৎ এই যে হুদা এবং সরল পথ এর নির্দেশ, এটা কোথায় দেওয়া আছে? আল্লাহ সূরা বাকারার 185তে বলছে যে এই কোরআনের মধ্যেই রয়েছে যারা মানুষ জাতি তাদের জন্য হেদায়েত বা সরল পথের নিদর্শন। এখন আমরা একটু উল্টা দেখব। আমরা যদি একটু উল্টা দেখি তাহলে
এখানে বলা হয়েছে যে নিশ্চয়ই মানব জাতির জন্য একটি বাইত নির্মাণ করা হয়েছে। তাহলে মানব জাতির জন্য যে বাইতকে আজকে আহ, অনুবাদে করে রাখছে মক্কা অথবা কাবা, সেটা কি আসলে মানব জাতির জন্য? আপনি কি কখনো শুনেছেন মুসাফির ভাই যে আপনি সেখানে মানুষ পরিচয় দিয়ে ঢুকতে পারেন? একটু জানান। না, 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 না। আপনি খুব সুন্দর একটা পয়েন্ট ধরেছেন ভাই। প্রিয় ভাই, ওইখানে মানুষ পরিচয়ে আমরা ঢুকতে পারবো না। আমরা অবশ্যই আমাদেরকে মুসলিম পরিচয়ে ঢুকতে হবে। এবং ঢোকা বলতে ঢোকা তো কখনো পসিবল না। আপনি অন্ততপক্ষে সেই অঞ্চলে যেতে পারবেন এবং সেই অঞ্চল পরিদর্শন করতে পারবেন। সেই ঘরে তো ঢুকতে পারবেন না প্রিয় ভাই। এবং বাংলাদেশ থেকে খুব কমই মানুষ ঢুকেছেন সেই ঘরে। শুধুমাত্র সেই অঞ্চলে যেতে পারবেন আপনি, এজন্য আপনাকে আচ্ছা, তাহলে যদি এখানে অনুবাদে যেটা রাইট বা অনুবাদে যেটা করে গেছে সেটাকে যদি আমরা রাইটও ধরে নিই, তাহলে ওই অনুবাদকদের অনুবাদটা তো এখানে টিকতেছে না। কারণ আল্লাহ বলছে যে আল্লাহ প্রথম একখান বাইত নির্মাণ করেন, সেটা মানব জাতির জন্য। অথচ আজকে আমরা দেখি যে আমরা যদি কাবা বা মক্কায় হজ করতে যাই বা উমরা করতে যাই, যাই করতে যাই, সেখানে আমরা প্রথম আমাদের পরিচয় হইতে হবে কি, আমরা একজন মুসলিম। মুসলিম তার প্রথম পরিচয় না হইলে সেখানে যাওয়ার কোনো পারমিশনে পাবে না। সেটা হইতে পারে তার দেশের মানুষ, হইতে পারে বিশ্বের যে কোনো দেশের মানুষ। আর অন্যদিকে আল্লাহ কোরআনে ঘোষণা দিচ্ছেন যে এই কোরআন এটা মানব জাতির জন্য হুদা। তাহলে বল আল্লাহ কিন্তু এই যে 96-তে এখানে বলছে যে এটা মানব জাতির জন্য হুদা, ওই বাইকটা হচ্ছে মানব জাতির জন্য হুদা। তাহলে আমরা যদি একে তো আমরা মানব জাতি পরিচয় দিয়ে সেখানে ঢুকতে পারি না। নাম্বার 2, যদি মুসলিম পরিচয়ে কেউ যায় সেখানে কি হেদায়েত হয়ে যায়, না সেখানে গিয়ে হেদায়েত হয়ে বাড়িতে ফিরে? আমাকে একটু জানাবেন। আগে তো এখানে কোরআন পাঠ করে, কোরআন থেকে বিভিন্ন ধরনের আচার আচরণ বিধিবিধান শিখার পরে সেখানে যাইয়া মানুষ তার এটার প্রতিক্রিয়া দেখায়। কিন্তু সেখানে গিয়ে তো মানুষ এই হুদা পাচ্ছে না, হুদা বরং বাংলাদেশ থেকে সে হেদায়েত নিয়ে সেখানে যাচ্ছে, ভারত থেকে মানুষ হেদায়েত নিয়ে সেখানে যাচ্ছে। তাহলে আসলে কি ওই ঘরটির ভিতরে আল্লাহ হেদায়েত দিয়েছেন নাকি কোরআনের ভিতরে দিয়েছেন? আপনি কি বুঝলেন? জি, প্রিয় ভাই, অবশ্যই পবিত্র কিতাবের ভিতরে হেদায়েত আমরা খুঁজে পাই। এবং যদি আমরা সেই ঘরকে মানে আল্লাহ নির্মিত ঘর দাবি করি, তাহলে আসলে কন্ট্রাডিকশন হয়ে যাচ্ছে। দেখুন, আল্লাহ বলেছেন সামর্থ্যবানদেরকে জন্য সেই ঘরে গিয়ে সম্মেলন করার কথা বলেছেন। এটা তাগিদ দিয়েছেন আল্লাহ। আপনি যেটা বলছেন সেটা হজ ফরজের কথাটা নেই। আমরা দেখব একটু পরে। তো আবার এখানে বলছেন মানব জাতি, আবার আল্লাহ বলেছেন সামর্থ্যবানদের জন্য। এটা কি ২ রকম হয়ে গেল না? আরেকটা প্রশ্ন আমি করে রাখি আপনাকে, আপনার আলোচনার সুবিধার্থে। আল্লাহ বলেছেন অবশ্যই মানব জাতির জন্য ১ম ঘর, ১ম বাইত করা হয়েছে। আচ্ছা, আমরা কি পবিত্র কিতাব থেকে জানতে পারি পৃথিবীর ১ম মানুষ হচ্ছে আদম আলাইহিস সালাম। যিনি পৃথিবীর আল্লাহ তিনাকে ১ম মানুষ হিসেবে সৃষ্টি করেছেন এবং তিনি ১ম পৃথিবীতে এসেছেন। এবং ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা অনুসারে আমরা এই কাবাকে করি, জানি। ইব্রাহিম আলাইহিস সালামের ইতিহাস কি? ইব্রাহিম সালাম একটা মধ্য সময়ে এসেছেন। তারপরেও অনেক নবী রাসূল আছেন, তার পূর্বেও অনেক নবী রাসূল গত হয়েছেন। তাহলে ১ম ঘর তো অবশ্যই ১ম ব্যক্তি দ্বারা নির্মাণ হওয়ার কথা। কিন্তু আমরা তো দেখি এই ঘর ইব্রাহিম আলাইহিস সালাম নির্মাণ করেছেন। কিন্তু আবার অনেকে এখন বলে যে না, নির্মাণ করেন নাই, তিনি এটাকে সংস্কার করেছেন। কিন্তু আমরা তো আল্লাহর কিতাবে পাই, আমি আমি ইব্রাহিম ও তার পুত্রকে নির্দেশ দিলাম তারা যেন ঘর নির্মাণ করে। কিন্তু তারা হাদিস দিয়ে বানায় বলতেছে না, নির্মাণ করে নাই, তারা সংস্কার করছে। আল্লাহ বলতেছেন আমি ইব্রাহিম এবং তার পুত্র ইসমাইলকে নির্দেশ দিলাম তারা যেন ঘর নির্মাণ করে। জি ভাই, এই ব্যাপারটা আপনি কি বলবেন? জি, জি, আমরা আপনি খুব সুন্দর বলছিলেন। এখানে যদি এটা এমন হয় যে মানব জাতির জন্য, তাহলে সেই আদম থেকে শুরু করে পৃথিবীর শেষ মানুষটার পর্যন্ত এই বাইত বা সেই ঘর, এটি যদি আহ, ইব্রাহিম নির্মাণ করে থাকে তার পুত্রকে নিয়ে কোরআন অনুযায়ী,
তাহলে তো আসলে এটি মানব জাতির জন্য হচ্ছে না, এই আয়াতটি মিথ্যা হয়ে যাচ্ছে একই সাথে। যে এটা মানুষের বা নবী রাসূলগণের মধ্য থেকে বা মধ্যমধ্যী অবস্থা থেকে কেউ একজন যদি নির্মাণ করে, তাহলে আগের মানুষগুলোর জন্য এটা ছিল না। তার মানে এখানে তো বলা হয়তো যে নিশ্চয়ই আমি ইব্রাহিমের পরে যে মানুষগুলো এসেছে তাদের জন্য এটা নির্মাণ করেছি, কিন্তু এমনটা তো বলা নাই, তাই না? জি জি জি, আমার পয়েন্ট এটাই। তাহলে তো আল্লাহ বললো যে আমি ইব্রাহিমের বংশধরের জন্য আমি ঘর নির্মাণ করলাম, কিন্তু আল্লাহ তো বলেছেন নিশ্চয়ই, আল্লাহ কিন্তু এনশিওর করতেছেন নিশ্চয়ই আমি মানব জাতির জন্য ঘর নির্মাণ করছি। আচ্ছা, তাহলে আমরা এটার যদি আস্তে পিছতে আমরা দেখি যে প্রথম হচ্ছে এর ভিতরে হেদায়েত আছে, এটা কেউ দেখাইতে পারবে না। কারণ এই আমাদেরকে যে একখানা কিতাব দেওয়া হয়েছে, এই কিতাবে ঘুরে ফিরে বারবার নির্দেশ করছে যে এই কিতাবটি হচ্ছে মানুষের জন্য সরল পথের নির্দেশ বা হুদা বা হেদায়েত। এটি দুটি আয়াত আমি বললাম। এখন এভাবে একটি একটি করে শব্দকে আমরা পরীক্ষা করে দেখব যে আসলে এই যে এখানে বাইত বলা হয়েছে, বাইতের জায়গায় আসলে কি মক্কা টিকে নাকি কোরআন টিকে? জি জি, পরবর্তী শব্দটি কি আমাকে একটু জানান তো। জি, আমি অবশ্যই অবশ্যই প্রিয় ভাই, আমি জানাচ্ছি আপনাকে। পরবর্তী আয়াতটি আপনি একটু পড়ুন। আমি কি পড়ে আপনাকে সাহায্য করব? না, পড়তে হবে না। পরবর্তী শব্দটি সম্ভবত এখানে বলা হয়েছে যে ওই বাইতের ভিতরে রয়েছে মুবারাকান। এই জিনিসটি রয়েছে কিনা পরবর্তী শব্দে? জি জি, পরবর্তী সেই ঘরে রয়েছে মোবারাকান এবং হুদা হুদা, মানে আমরা আমরা বরকতময় এবং হুদা শেষ করে আসছি, এখন আমরা মুবারাকানে যাইতে পারি। এখন এখানে তাহলে ওই বাইতের ভিতরে যে হুদা রয়েছে, এই হুদা আমরা পেলাম কোথায়? আমরা এটা কোরআনে পাচ্ছি, কোরআন নিজেই তার সাক্ষী। এবং আমাদের বাস্তবিক যে জীবনে সেখানে যদি আমরা প্রয়োগ করি, তাহলে সেখানে গিয়ে আমরা কোনো হুদা সরল পথের নির্দেশ আমরা পাই না, বরং কোরআন থেকে সরল পথের নির্দেশ নেওয়ার পরে আমরা সেখানে যাই। তাহলে সেটা উল্টা করি বা উল্টা হয়ে গেছে। অর্থাৎ তারপরে বলা আছে যে এর ভিতরে রয়েছে মুবারাকান। এখন আমি আপনাকে অনুরোধ করব, আপনি 6 নম্বর সূরা আল আনাম আয়াত নম্বর 55, এই সূরাটি খুলে 155 নম্বর আয়াতে নিয়ে আসেন এবং সেটি একটু আমাকে এবং দর্শকদেরকে পাঠ করে শোনান। জি প্রিয় ভাই, আমাকে একটু সময় দিবেন। আমি নিয়ে এসেছি ইনশাল্লাহ। 155 নম্বর আয়াত চলে এসেছে। আমি আপনাকে পড়ে শোনাচ্ছি ইনশাল্লাহ। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সূরা আল আনামের 155 নম্বরটা পড়তেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আর এটি কিতাব যা আমি নাজিল করেছি, বরকতময়, মুবারক, মুবারাকান, মুবারক। জি, সুতরাং তোমরা তার অনুসরণ করো এবং তাকওয়া অবলম্বন করো, যাতে তোমরা হেদায়েত প্রাপ্ত হও। জি, তাহলে আপনি ওই যে এখানে বলা আছে 6-এর 155, এই তো নাকি? জি জি, 6 এর 155। জি, 6-এর 155-তে মোবারক কাকে ঘোষণা দেওয়া হয়েছে, আপনি কি বুঝলেন? অবশ্যই নিঃসন্দেহে আল্লাহর এই কিতাবকে আল্লাহ ঘোষণা দিয়েছেন। আচ্ছা, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে মুবারাকান যে শব্দ আরবি, এটার মূল অর্থ হচ্ছে যেটা আমরা কোরআনে পাই, সেটা করা হয়েছে মুবারক শব্দের অর্থ হচ্ছে বরকতময়। তাহলে ওই বাইতের মধ্যে ওই বাইতটা হবে বরকতময়। হ্যাঁ, এখন আসলে কি বর্তমানে বাইত হিসাবে আমরা যে জায়গাটাকে চিনি, সেই জায়গাটাকে বরকতময় ঘোষণা দেওয়া হচ্ছে, নাকি সূরা আল আনাম আয়াত নম্বর 155 এখানে আল্লাহ বলছে যে এই কোরআনটি হচ্ছে বরকতময়। তাহলে হাদিস দিয়া বরকতময় করে রাখা হয়েছে এই ওই যে বাইতকে বা মক্কাকে। এখন আমরা কি আসলে সূরা আল আনামের 155 এটি মানবো, নাকি তারা লাহু আল হাদিস দিয়ে
যে ওই যে মক্কাকে বরকতময় করে তুলছে, আমরা সেটা মানবো। জি, ইট দালানের গৃহকে ব্যবসার উদ্দেশ্যে তারা বরকতময় বানিয়ে কোটি কোটি টাকা তারা বাণিজ্য স্বার্থ হাসিল করছেন আর কি প্রতি বছর। এবং শুধু আপনি অবাক হবেন, শুধু তো সেই গৃহ নয়, পুরা মক্কাকেই তো রহমতময় হাদিস দিয়ে করা হয়েছে। হ্যাঁ? যেটা রহমতময়, বরকতময় এবং সেইখানকার মানে কোন আরবদেরকে আল্লাহ মানে কষ্ট দিবেন না। সবাই নিরাপদ। এজন্য দেখেন না আরবদের জীবন আচরণগুলা কেমন? তারা সারা বিশ্বের মুসলমানদেরকে তারা বিভিন্ন রকম তাদের প্রতি আচরণ করে। বিশেষ করে আমাদের বাংলাদেশ থেকে এটা বলতে গেলে লজ্জার। বাংলাদেশ থেকে যে মা-বোনেরা যায় তাদেরকে তারা গৃহকর্মী দাস মানে এক প্রকার দাসী হিসাবে গ্রহণ করে বা দাসী হিসাবে আচরণ করে এবং তাদের প্রতি কি মানবিক নির্যাতন এবং শারীরিক, মানসিক অত্যাচার করে এটা আসলে বলার অবকাশ রাখে না। এটা তো কোরআনের শিক্ষা নয়। এটা তো আল্লাহর শিক্ষা হতে পারে না ভাই, প্রিয় ভাই। আল্লাহর ঘরে যারা প্রবেশ করে যারা নিরাপদ হবে তারা তো এরকম হতে পারে না। এটা এরকম হতে পারে না। কারণ একেকজন মুত্তাকি, একজন সফল ব্যক্তি যারা আল্লাহর কাছে পছন্দনীয় বান্দা, তাদের কর্ম দ্বারা পৃথিবী আলোকিত হবে। তাদের কর্ম দ্বারা মানব জাতির কল্যাণ হবে। তো তাদের কর্মে আমরা কি দেখতে পাই? তাদের কর্মে এমন এমন ঘটনা আমাদের সামনে আসে যা আমাদের শরীর শিহরে ওঠার মতো ঘটনা এবং বাংলাদেশের অনেক নারীদেরকে আমরা হত্যা পর্যন্ত হতে দেখেছি। তো তারা তো দাবি করে যে সৌদি আরব আমরা খেলাফতের দেশ, খেলাফত ইসলামী রাষ্ট্র, খেলাফত প্রতিষ্ঠা করেছি। তো আমাদের দেশের নারীরা বা আমাদের দেশের কোনো ব্যক্তি বা কোনো নারী যখন ইন্তেকাল হয় তাদের নির্যাতনের কারণে, তো তারা কি খেলাফত অনুযায়ী তাদেরকে বিচার করে? তাদেরকে কি হত্যার বদলে হত্যা করে? তো তারা তাদের মতো করে তাদের জন্য যখন আসে বিধান তখন একরকম, আবার আমার জন্য হলে আরেক রকম। তাদের দ্বিচারিতা তো দৃশ্যমান। এটা তো সবার কাছে সমান। এবং আল্লাহ বলেছেন আরব এবং অনারবের কোনো পার্থক্য নেই। কিন্তু আমরা কি দেখতে পাই? আরবের শুধু পার্থক্য নয়, একদম ভিন্ন। একদম আলাদা জগৎ। তারা আমাদেরকে মিসকিন মনে করে। তারা আমাদেরকে ফকির মনে করে। তারা আমাদেরকে হেয় করে। তো তারা তো আল্লাহর কিতাব অনুযায়ী তারা কি সেই লোক যে আল্লাহ যা বলেছেন যে যারা এই ইয়াতে প্রবেশ করবে তারা নিরাপদ? এটা তো হতে পারে না। জি, প্রিয় দর্শক আমি আমাদের স্টেজের লিংক কমেন্টে দিয়ে দিলাম। আপনারা চাইলে আসতে পারেন। জহিরুল ইসলাম ভাই আমাদের লিংক চেয়েছেন এবং যে যেখান থেকে দেখছেন লাইভটিকে শেয়ার করবেন, কমেন্ট করবেন, জানিয়ে দিবেন আপনি কে কোথা থেকে শুনছেন। জি প্রিয় শহীদুল ইসলাম যাযাবর ভাই, আমি বলছিলাম আপনি কি শুনতে পাচ্ছেন? জি, আমি খুব সুন্দরভাবে স্পষ্টভাবে আপনাকে শুনতে পাচ্ছিলাম। বিষয়টি হচ্ছে তারা তো এই যে আমাদের দেশের মেয়ে শহীদুল ইসলাম ভাই আপনার কাছে একটু আসবো। আমি একটু আমাদের রাখাল ভাইয়ের কাছে যাবো ভাই, আপনি বলবেন প্লিজ। জি, আসলে আমরা মানুষের মুখে মুখে শুনি যে সৌদি আরবে যা কিছু হয় সেগুলোর বিরুদ্ধে কোনো কিছু বলা যাবে না, কারণ সৌদি আরব আল্লাহ রাসূলের দেশ। এই জন্য তাদের বিরুদ্ধে কিছু বলা যাবে না। আবার তারা এটাও বলে সৌদি আরব নাকি কোরআনী শাসন চলে। সৌদি আরব যদি কোরআনী শাসন চলে তাহলে কোরআনের কোন আয়াত অনুযায়ী বাংলাদেশের মেয়েদেরকে খাদ্দামা ভিসা দিয়ে নিয়ে তারপরে তাদেরকে ওই দেশে নিয়ে যৌন নির্যাতন করে এবং পেটে বাচ্চা সহ বাংলাদেশে পাঠায়? এটা কোরআনের কোন আয়াত অনুযায়ী? এবং সৌদি আরবে যে জিনার শাস্তি দেওয়া হয়, স্পষ্ট কোরআনের আয়াত থাকা সত্ত্বেও সেখানে জিনার শাস্তি 100 বেত্রাঘাত না দিয়ে কল্লা কেটে ফেলা হয়। সেটা কোরআনের কোন আয়াত অনুযায়ী করা হয়? এক। 2 নাম্বার কথা, আল্লাহ যেখানে কোরআনে স্পষ্ট বলে দিয়েছে যে মুমিন পুরুষ মুমিন নারীকে বিয়ে করবে এবং ব্যভিচারিণী পুরুষ এবং ব্যভিচারিণী নারীকে বিয়ে করবে, তার মানে শাস্তি দেওয়ার পরেও তারা বেঁচে থাকবে। শাস্তি দিয়ে মেরে ফেলা যাবে না, যেহেতু ব্যভিচারিণী পুরুষ ব্যভিচারিণী নারীকে বিয়ে করবে, তার মানে শাস্তির পরেও তারা বেঁচে থাকবে, কিন্তু তাদেরকে হত্যা করা হচ্ছে।
কিন্তু এই মোল্লারা এই কাবজাবারা এই জিনিসটা বলে না যে সৌদি আরব হচ্ছে আবুল আহাবের দেশ, সৌদি আরব হচ্ছে আবু জাহেলের দেশ, সৌদি আরব হচ্ছে উদ্বার দেশ। হ্যাঁ, সৌদি আরব হচ্ছে মুনাফিকদের দেশ। আল্লাহ বলছে যে আরববাসীর মধ্যে অনেক আছে মুনাফিক, তুমি তা জানো না, আমি তা জানি। এখন আরবিদেরকে আল্লাহ কোরআনে স্পষ্ট বলছে তারা মুনাফিক, কিন্তু তারা বলতেছে এটা রাসূলের দেশ। তাহলে ওই মুনাফিক গুলার কথা আপনি কি বলবেন? আচ্ছা, আমি কি 97 নম্বর আয়াতে যাব? জি, আপনি যাবেন তার আগে আমি আমাদের একজন অতিথি এসেছেন, আমাদের প্রিয় ভাই বশিরউদ্দিন ভাই, আমি ওনাকে একটু স্বাগতম জানাই। জি, প্রিয় ভাই আপনাকে আমাদের স্টেজে স্বাগতম এবং পবিত্র কিতাব থেকে জানাই সালাম। সালামুন আলাইকুম। আশা করি আপনি শুনতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম। প্রিয় সঞ্চালক ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে স্টেজে উঠাবার জন্য। আর সাথে আমার প্রিয় ভাই শহীদুল ইসলাম যাযাবর ভাই, আপনাকে সালাম। আমার অন্তরের অন্তঃস্থলে আপনার প্রতি ভালোবাসা, এর সাথে সবাই যারা স্টেজে আছেন সকলের প্রতি আমার ভালোবাসা জানাই। জি, আমি ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? আমি অনেকদিন পর, হ্যাঁ অনেকদিন চেষ্টা করছিলাম, হয়তো সময় হয় না, সময় পাই না, যখন লাইভটা শুরু হয় আসতে পারি না বা আমি ব্যস্ত থাকি। আজকে একটু পেলাম, একটু সময় হাতে আছে, তাই আর কি আসলাম। আল্লাহর কাছে হাজার শুকরিয়া। জি, ধন্যবাদ সবাই। জি, জি প্রিয় ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি হয়তো জানেন আমাদের আজকের বিষয় আল্লাহর পবিত্র কিতাবে বর্ণিত মানব জাতির জন্য প্রথম ঘর বাক্কায় না মক্কায়, এই ব্যাপারেই মূলত আমরা আলোচনা করছি। জি, আপনি যদি এই ব্যাপারে আপনার কোনো বক্তব্য থাকে আপনি আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমরাও আপনার থেকে দুটি আল্লাহর কিতাব থেকে আলোচনা শুনতে চাই। জি, আপনি আপনার কাছে শুনতে চাই, আপনি আশা করি প্রস্তুতি নিবেন। আমি শহীদুল ইসলাম যাযাবরের কাছে যাচ্ছি। জি, যাযাবর ভাই, বশির ভাই আপনাকে সালাম জানিয়েছেন। জি, বশির ভাইকে আমি দেখলে চিনি, আর আমি ওনার সালামটা শুনেছি। আমি প্রথমে ধন্যবাদ জানাই বশির ভাই আমাদের সাথে যুক্ত আছেন এই জন্য। এবং আমি অনুরোধ করব আমাদের আলোচনার উপরে উনি যেন তিনি ওনার কিছু মতামত রাখেন, সেটা ব্যক্তিগত হোক বা যেমনই হোক। 97 নম্বর আয়াতে বলা আছে এখানে যে ফিহি আয়াতু বাইনা তুম মাকা ইব্রাহিমা, অর্থাৎ সেখানে এই বাইতের ভিতরে কি আছে? আমরা আগে দুটি শব্দ পাইলাম যে সেখানে আছে হেদায়েত এবং মুবারাকান। এখন আমরা দেখে আসলাম যে হেদায়েত এবং মুবারাকান এই দুইটাই আল্লাহ কোরআনের ভিতরে ঘোষণা দিয়ে দিয়েছেন সূরা বাকারা আয়াত নাম্বার 2, 3, 4, সূরা বাকারা আয়াত নাম্বার 185। তারপরে মুবারাকান, এই কোরআনকে আল্লাহ মুবারক ঘোষণা দিয়েছেন সূরা আল আনাম সূরা নাম্বার 6 আয়াত নাম্বার 155। তারপরে 97 নম্বর আয়াতে আল্লাহ বলতেছে যে এই বাইতের ভিতরে রয়েছে সুস্পষ্ট আল্লাহর আয়াত। তাহলে আমরা 10 নম্বর সূরা আল ইউনূস আয়াত নাম্বার 1, সেখানে যদি আপনি একটু সাবলীল বাংলাটা পড়ে শোনাইতেন দর্শকদের উদ্দেশ্যে, জি, তাহলে আমি বলতে একটু সুবিধা হইতো। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ইউনূস প্রথম আয়াত পড়ছি। আলিফ লাম রা, এগুলি প্রজ্ঞাপূর্ণ কিতাবের আয়াত। জি প্রিয় ভাই। জি, তাহলে আল্লাহ বলছে এই বাইতের ভিতরে থাকবে সুস্পষ্ট আল্লাহর আয়াত। তাহলে এখানে সূরা ইউনূসের মধ্যে আল্লাহ ঘোষণা দিয়ে দিচ্ছেন যে এই কোরআনটি হচ্ছে এই কোরআনটি সুস্পষ্ট আল্লাহর আয়াত। তাহলে আমরা যদি এই যে বাইত হিসাবে মানুষ যেটাকে ধরে নিয়েছে বা যেখানে যায় সেখানে গেলে কি আমরা সুস্পষ্ট আল্লাহর আয়াত বা পেয়ে থাকি? উত্তর হবে না। অনেকে বলবে যে আল্লাহর আয়াত মানে হচ্ছে আল্লাহর নিদর্শন। আল্লাহর নিদর্শন কি ভাই? আল্লাহর নিদর্শন কি একটি ঘর? আল্লাহ কি বলছে যে এই ঘরটি আমার নিদর্শন? আয়াত অর্থ যদি নিদর্শন হয় তাহলে কোরআনে 6666 আয়াত বা 6236 আয়াত আমরা এটা বলি কেন? আয়াত অর্থ নিদর্শন আপনি বলতেছেন, তাহলে কোরআনের আয়াতকে কি বলবেন আপনি? এটাকে নিদর্শন বলবেন না কেন? এখানে এসে আয়াতকে আয়াত বলবেন, আর ওইখানে যখন মিলাইতে পারবেন না তখন বলবেন যে আয়াত অর্থ নিদর্শন। এইরকম দ্বৈচারিতা তো হইতে পারে না ভাই।
তাহলে আসলে ওই বাইতটি কি? এটা দর্শকদের কাছে আমার প্রশ্ন, যে ওই বাইতের ভিতরে থাকবে হেদায়েত, ওই বাইতের ভিতরে থাকবে বরকত, ওই বাইতের ভিতরে থাকবে সুস্পষ্ট আল্লাহর আয়াত। তাহলে ওই বাইতের যে শর্তগুলা, সেই শর্তগুলা সবগুলোই এক এক করে পূরণ করতেছে কোরআন। তাহলে এই বিষয়টা আছে, এটা জি, আমি মাকামে ইব্রাহিমের কথা বলা আছে, আমি সেখানে যাচ্ছি। এখন মাকামে ইব্রাহিম অর্থাৎ ইব্রাহিমের যে মত, ইব্রাহিমের যে পথ, ইব্রাহিমের যে পন্থা, ইব্রাহিমের মত পথ পন্থা, সেখানে গেলে কি আমরা পাই যে ইব্রাহিম কিভাবে হজ করছিল একজন লোকের সাথে, যাকে আল্লাহ মুলক বা রাজ্য দান করেছিলেন, রাজা বানিয়েছিলেন, সেই রাজাকে কি আমরা সেখানে দেখতে পাই? না, সেখানে গেলে শুনতে পাই। আমরা ওই রাজার কাহিনীটা জানতে হইলে আমরা এই কোরআনে আসতে হয়, সূরা বাকারাতেই আসতে হয়। ইব্রাহিম একজন হানিফ ছিলেন, সেটা কি আমরা ওই বাইতের ভিতরে গেলে জানতে পারি, নাকি কোরআনের ভিতরে আসতে জানতে পারি? এটা হচ্ছে দর্শকদের কাছে আমার প্রশ্ন। জি, তারপরে এখানে বলা আছে মাকামে ইব্রাহিমা, তারপরে বলা আছে যে এই ঘর বা ওই বাইতের ভিতরে যে নিজেকে দাখাল করবে সে হবে নিরাপদ। তাহলে প্রিয় দর্শক, আপনাদের কাছে আমার প্রশ্ন, আল্লাহ কি কোরআনের কথাও বলছে যে মক্কায় গেলে অথবা কাবা শরীফের ভিতরে গেলে পৃথিবীর সমস্ত মানুষ নিরাপদ? যেহেতু এই আয়াতগুলো সমস্ত মানুষের জন্য, সমস্ত মানুষ তো নিরাপদ হইতে পারে না ওই ঘরের ভিতরে গেলে, এবং পৃথিবীর সমস্ত মানুষ ওই ঘরে যাওয়াও কখনো সম্ভব না। পৃথিবীতে এমন কোনো ঘর থাকতে পারে না যেটার ভিতরে পৃথিবীর সমস্ত মানুষ ঢুকতে পারে, এটা কখনোই সম্ভব না, এবং কেউ সম্ভব করে দেখাতেও পারবে না। আচ্ছা, হয়তো আপনি যুক্তি দিয়ে বলবেন হ্যাঁ, পৃথিবীর সমস্ত মানুষ একটা সিস্টেম, একটা ওয়ের মধ্য দিয়ে যাইতে পারে। ভাই, আমি হেল্প করি, আপনাকে একটু হেল্প করি। আমরা তাদের তৈরি কিতাব হাদিসে কিন্তু দেখতে পাই এই ঘরে, এই মক্কায় অবস্থিত কাবা ঘরে, মানে তাদের তৈরি আল্লাহর বাহিদের ঘরে কিন্তু 33টা না 30টা মূর্তিও ঢুকেছিল, যেগুলাকে মানুষ পূজা করত। যে ঘরকে আল্লাহ বলেছেন যারা প্রবেশ করবে তারা নিরাপদ হবে, আর সেই ঘরে তারা মূর্তি ঢুকলো কিভাবে? মুক্তি মানুষ ঢুকাইছে, এখন ওই মানুষগুলো সেই ঘরে ঢুকেছে, তার মানে ওই সমস্ত মুক্তি পূজারী, ওই সমস্ত মুক্তি পূজারী, ওই সমস্ত আল্লাহর সাথে শরীককারী যারা ওই ঘরের ভিতরে মুক্তি ঢুকাইছে বা নিজেরাও ঢুকছে, তাদেরকে নিয়ে কি জান্নাতে দিবে আল্লাহ? এটা কি হইতে পারে যে মুক্তি পূজা বা যে আল্লাহর সাথে শিরক করা বা শরীক করা, এটা আল্লাহ স্পষ্ট নিষেধ করছে, কিন্তু ওই ঘরের ভিতরে ঢুকে মানুষ ওই কাজগুলা করছে, ওই মূর্তি পূজা করছে, ওই মূর্তিগুলা ঢুকাইছে। আপনি বলতে পারেন যে হ্যাঁ ঠিক আছে, তারা হয়তো ঘরের বাইরে থেকে এটাকে পূজা করছে, ঘরের ভিতরে মূর্তিগুলা ছিল। এখন মূর্তি তো পায়ে হাতে ঢুকে নাই ভাই, ওইটা আবু জাহেল ঢুকাইছে না, ওইটা আবু লাহাব ঢুকাইছে না, ওইটা উতবা ঢুকাইছে না, ওইটা বড় বড় শিরিককারীরা ঢুকাইছে না। তাহলে ওই জাহান্নামী লোকগুলা যাদেরকে আল্লাহ বলছে যে আল্লাহ শিরকের গুনাহ কখনোই ক্ষমা করেন না, তাহলে আপনাদের কথা অনুযায়ী ওই শিরকারীগণ তারা তো জান্নাতে যাবে। আপনারা যেভাবে এটা বয়ান করেন বা এটা যেভাবে আপনারা ব্যাখ্যা করেন। তারপরে আমার আরেকটি প্রশ্ন হচ্ছে যে ওই ঘরের ভিতরে আমার জানা মতো বাংলাদেশের একজন আলেমে দ্বীপ, বিশাল বড় একজন মাওলানা, যিনি ওয়াজ করতেন, জনাব দেলোয়ার হোসেন সাইদি সাহেব, এই বাংলাদেশের 54-55 বছর বয়সে একজন মানুষে সেটার ভিতরে ঢুকতে পারছে। এটা সৌদি আরবের সরকার তার প্রতি অনুগ্রহ করে তাকে সেখানে ঢুকতে দিছে। তার মানে আমাদের পুরা বাংলাদেশের মধ্য দিয়ে আমাদের সবার প্রিয় দেলোয়ার হোসেন সাইদি সাহেব ছাড়া আর কেউ কি আমরা জান্নাতে যেতে পারবো না? আমরা কি আর কেউ নিরাপদ হইতে পারলাম না? আচ্ছা, তাহলে আল্লাহ এমন একখান ঘর যে যেখানে দিলেন যে সেখানে যাবে সেই নিরাপদ, ঢুকবে সেই নিরাপদ হয়ে যাবে, সেটা রাখলেন সৌদি আরব। এখন বাংলাদেশে যাদের টাকা আছে তারা সৌদি আরব যাইতে পারে, বাংলাদেশের টোকাইগুলো কি নিরাপদ হওয়ার অধিকার রাখে না? বাংলাদেশে যারা ময়লা ওই যে সিটি কর্পোরেশন পৌরসভার ময়লা সকালবেলা তুলে নিয়ে যায়, হ্যাঁ, মানুষের বাসা বাসা থেকে, তাদের তো সকলের ক্ষমতা নাই সেখানে যাওয়ার জন্য, কিন্তু আল্লাহ সেখানে এমন জায়গায় একখান ঘর নির্মাণ করলেন যে এখানে আল্লাহ বৈষম্য তৈরি করে দিলেন যে এখানে
সবাই যাইতে পারবো না, আবার এটা সবার জন্য নির্মাণ করবো। যদি ওই ঘর ওই বাইকটাকে আমরা কোরআন ধরি তাহলে এটার ভিতরে কিন্তু সবাই আসতে পারে, যে বালেগ হয়েছে এমন সকল ব্যক্তি এটার ভিতরে নিজেকে দাখাল করতে পারে এবং সে নিরাপদ হইতে পারে। তাহলে আসলে কি এই ইট পাথরের একটি ঘরে ঢুকলে আল্লাহ মানুষকে নিরাপদ ঘোষণা দিচ্ছেন, নাকি আসলে কোরআনে ঢুকলে আল্লাহ মানুষকে নিরাপদের ঘোষণা দিচ্ছে? এবং ওই যে বাক্কা যে শব্দটা, বাক্কা শব্দটাকে তারা করে রেখেছে মক্কা। আমার জানা মতো বাক্কা একটি আরবি শব্দ, মক্কা একটি আরবি শব্দ। এখন আপনি বাক্কার জায়গায় অনুবাদ করলেন মক্কা, মক্কার জায়গায় অনুবাদ করলেন মক্কা। দুঃখিত, মক্কার কোনো অনুবাদে করলেন না, মক্কাকে মক্কা রাইখা দিলেন। আসলে এটা কি আপনারা দুইচারিতা করলেন না? আমি যদি বলি যে এটা আমার জামা আর এটা আমার ফ্যান, এখন ফ্যান দিয়ে তো আমি একটি ফ্যান শব্দ দিয়ে আমি একটা জিনিস বুঝাইলাম, আর জামা শব্দটা আমার মুখ দিয়ে বাইর করে আমি এই শব্দ দ্বারা আরেকটি জিনিস বুঝাইলাম। এখন আল্লাহ কি মুক্কা এবং বাক্কা দুইটি শব্দ দিয়ে একটি জিনিসকে বুঝাইছে? যদি বুঝাই থাকেন তাহলে কেন বুঝাইছেন আপনারা আপনাদের যে যুক্তি সেটা উপস্থাপন করবেন। তাছাড়া ওই যে মসজিদুল হারাম এটাও নাকি মক্কা, তারপরে বলা হয় কাবা, কিবলা, কাবাও নাকি মক্কা। তা আল্লাহ পাঁচটি শব্দ প্রয়োগ করলেন আমাদের বান্দাদের জন্য, আল্লাহ বান্দাদের জন্য, দাসদের জন্য। পাঁচটি শব্দ দিয়ে একটি জিনিস বুঝাইলেন। যদি এরকম বুঝে থাকেন তাহলে ভালো, আপনারা মানেন। আর আল্লাহ যদি পাঁচটি শব্দ দিয়ে পাঁচটি জিনিস বুঝিয়ে থাকেন, তাহলে আপনি পাঁচটি শব্দের একটি অর্থ করলে মানুষ তো আর চারটি জিনিস কি সেটা জানতে পারলো না। যেমন ধরেন, আমি আপনাকে হত্যা করলাম, আমি হত্যা করার পরে যদি আমাদের মুসাফির ভাইকে আমি ফাঁসিয়ে দিই, তাহলে মুসাফির ভাই নির্দোষ মানুষ, তার ফাঁসি হইলো, এটাও একটা অপরাধ। একজন নির্দোষী মানুষ সে ফেঁসে গেল, তার ফাঁসি হয়ে গেল। অনুরূপ ভাবে আমি একজন হত্যাকারী, আমি বেঁচে গেলাম, এটাও একটা অপরাধ। তাহলে আপনারা যে পাঁচটি শব্দের একটি অর্থ করতেছেন, যদি পাঁচটি শব্দের একটি অর্থ হয়, তাহলে আল্লাহ এই শব্দটিকে 5 রকম উল্লেখ করলেন কেন? আর যদি পাঁচটি শব্দ দিয়ে আপনারা আল্লাহ যদি পাঁচটি জিনিস বুঝিয়ে থাকেন, তাহলে এটিকে একটি অর্থ করার অধিকার আপনাদেরকে কে দিল? জি মুসাফির ভাই, আমাদের বাবুল ভাই, জি প্রিয় ভাই, আমি আবার আসবো। জি, আমাদের মাঝে আমাদের অতিথি আসছেন, প্রিয় অতিথি প্রিয় বাবুল ভাই, এবং আরেকজন অতিথি এসেছেন KM শাহান। জি প্রিয় বাবুল ভাই, আমি আপনার কাছে প্রথমেই যাচ্ছি। জি, আপনি কি আমাদের শুনতে পাচ্ছেন এবং আপনি কেমন আছেন? সালামুন আলাইকুম। উপস্থিত শ্রদ্ধেয় যারা আছেন তাদেরকে এবং যারা শুনছেন, প্রিয় দর্শক ভাই ও বোনেরা, আপনারা ধৈর্য সহকারে কষ্ট করে কোরআন থেকে শুনছেন, সবার প্রতি সালাম। খুব সুন্দর একটি আলোচনা আমাদের প্রিয় ভাই যাযাবর ভাই বললেন যে একটি ঘর সেটা মানুষকে নিরাপদ করে, বা ওই ঘরে ঢুকলে আপনি নিরাপদ হয়ে যাবেন। খুব সুন্দর করে বর্ণনাগুলা দিচ্ছিলেন, খুব ভালো লাগছিল। এটা চিন্তা করার বিষয় যে একটা ঘর, ওই ঘরে আবার এতগুলা মুক্তি কিভাবে জাগা হয়েছিল আমি জানি না, আর ওই ঘরে কিছুই নাই, আবার ওইটা ভাঙ্গেও পড়ে। তো আল্লাহর কি এই একটা ঘরের দরকার আছে কিনা আমার মতে তো আমি বুঝি না। এটা দিয়া আসলে একটি মানুষকে ধোঁকা দেওয়া হচ্ছে। আর কোরআনের যে সুন্দর আয়াতগুলাকে তারা ঘুরিয়া অনুবাদ কইরা মক্কা বাক্কা এইগুলি বানিয়া রাখছে। এই বিষয়ে যথেষ্ট বলছেন, আমি এখন আপাতত আর বলতে চাই না। এটা দর্শকদের না না বাবুল ভাই আপনি না বললো আপনাকে ছাড়া হচ্ছে না। আচ্ছা, কেউ একজন বাবুল ভাই আনমিউট থাকলে এটা নয়েজ হয়। জি আচ্ছা, বাবুল ভাইয়ের কাছে প্রশ্ন, যে ওই ঘরে যারা প্রবেশ করবে তারাই নিরাপদ। 360টি মুক্তি যদি ঢুকাইয়া থাকে ওই ঘরের ভিতরে, যদি জনে একটি করেও মুক্তি ঢুকাইয়া থাকে ওই মুশরিক, ওই শরীরকারীরা, তাহলে কি
ওই 300 যদি একটি মূর্তিকে একজনও ঢুকাইয়া থাকে, তাহলে 360 জন মানুষ এটার ভিতরে মুশরিক প্রবেশ করছে, শিরিককারী প্রবেশ করছে, তাহলে ওরাও কি জান্নাতে যাচ্ছে না? এই বিষয়টি একটু ক্লিয়ার করেন তাদের বর্ণনা অনুযায়ী আর কি। জি, আপনার সাথে আমি একটু এড করি। প্রিয় বাউল ভাই, আপনার প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। সেই সাথে আমরা তো জানি এই লাওয়াল হাদীসের মধ্য দিয়ে এই কাবার নিয়ন্ত্রণ তো আবু জেহেল, আবু লাহাব, হ্যাঁ, আবু সুফিয়ান, সাহেবা, উতবা উনাদের হাতে ছিল। তারা তো এটাকে নিয়মিত পরিষ্কার করত নিজের দাড়ি দিয়ে, এটাকে ধৌত করত এবং এটা তারা তাদের উজ্জা, মানাত, হাবাল যে মূর্তিগুলা ছিল তারা নিয়মিত পূজা করত। তো আবু জেহেলের মতো লোক তো এই কাবায় প্রবেশ করেছে, তারাও তো প্রবেশ করেছে। তারাও কি তাহলে নিরাপদ? আমার প্রশ্ন আপনার কাছে। বা এই দর্শকবৃন্দ যারা শুনছেন আপনাদের কাছে প্রশ্ন, তাহলে কি তারাও নিরাপদ? জি, প্রিয় বাবুল ভাই। জি, সালাম, খুব সুন্দর ভাবে বলছেন প্রিয় ভাই। 360টা মুক্তি এই ঘরে কি জায়গা লইব? আগে এটা দেখেন চিন্তা কইরা, এই কথাটাও মিথ্যা। আর যদি আপনি বলেন যে নবীর নামে যে যিনি আমরা নবী নবী বলি, ওনার চাচা আবু তালেব বা আরো তার যারা আছে এরা এর ভিতরে ঢুকছে, তো তারা নিরাপদ না, কখনই না। এই ঘরে একটা মানুষ ঢুকলে কখনই নিরাপদ হওয়ার কোনো যুক্তি নাই। তবে আল্লাহর দেওয়া যে পবিত্র কিতাব, এটাতে ঢুকলে একটা মানুষ নিরাপদ, এটা গ্যারান্টি আছে। জি, বলেন।